সারা জীবন অনেক কষ্ট করে পড়াশোনা করবেন। আপনার জীবনের যৌবন শেষ হয়ে যাওয়ার পরে ভালো একটি চাকরি পাবেন। তারপরে সুন্দর দেখতে একটি মেয়েকে বিবাহ করবেন। তারপরে সুন্দর ফুটফুটে একটি বাচ্চা হবে আপনাদের। একটু সুখের মুখ দেখতে শুরু করবেন। জীবনটারে একটু শান্তি দেওয়ার জন্য, একটু আনন্দ করার জন্য একটি বাস গাড়িতে গিয়ে উঠবেন। সেই বাস গাড়ির নেশাখোর হেল্পার ড্রাইভিং শিখতে গিয়ে সেই বাস গাড়িকে নিয়ে ফেলবে পানির ভিতরে। দেশ থেকে হয়তো একটি নেশাখোর ছেলে বিদায় হবে, কিন্তু আপনার সারা জীবনের পরিশ্রম শেষ। এটাই হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ, যেই দেশে মানুষের জীবনের কোনো গ্যারান্টি ওয়ারান্টি, মানুষের জীবনের তো কোনো গ্যারান্টি ওয়ারান্টি হয় না, ঠিক আছে, কিন্তু কোনো নিরাপত্তা নাই। আমরা ভাই প্রবাসে আছি, কাজ করি। একটি কাজ করতে হলে সেই কাজটারে 100% শিওর হইয়া করা লাগবে। যদি 100 ভাগের ভিতরে 99% আপনি পারেন, কাজ করার দরকার নাই। বইয়ে থাকেন, দেখেন, শেখেন, তারপরে কাজ করেন। কিন্তু কাজ করতে যাইয়ে কোনো দুর্ঘটনা করা যাবে না, এবং 100% সেফটি নিয়ে কাজ করতে হবে। যে জায়গায় সামান্য একটু দুর্ঘটনা হইতে পারে, একটি রাস্তায় একটু গর্ত আছে, সেই জায়গায়ও ব্যারিকেড দেওয়া আছে, যাওয়া যাবে না। আর এই যে যে বাস গাড়িটা ফেরিতে উঠতে গিয়ে পানির ভিতরে পড়ে গেল, ফেরির চারপাশে কোনো রেল মেল কিচ্ছু ছিল না। এখন বাংলাদেশের জনগণের উপরে দোষ দেব, না বাংলাদেশের শাসন ব্যবস্থা আইনের উপরে দোষ দেব? যাক, কার উপরে দোষ দিতে চাই না, দোষ সবারই। এখন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমার একটি অনুরোধ, আপনি তো অনেক বছর বিদেশে ছিলেন, আমাদের দেশটাকে বিদেশের মতো করে চালান। একটি মানুষকে মার্ডার হইতে আছে, দিন দিন যে কোনো জায়গায় যে কোনো ভাবে মার্ডার হইতে আছে, হুমকি দিতে আছে, যে কোনো কিছু নিরাপত্তা নাই। বাংলাদেশে এমন নিয়ম চালু করেন, কেউ হুমকি দেওয়া তো দূরের কথা, রাস্তায় যেন কপ থুথু ফেললো যেন জরিফানা হয়, বিদেশের মতো। ভাই, একটি দেশকে ফলো করার জন্য যদি আমাগো বাংলাদেশের জনগণ যদি ভালো থাকে, নিরাপদে থাকে, তাহলে একটি দেশে ফলো করা কোনো খারাপ কিছু না। এই যে বিদেশের যে কোনো দেশের কথা কন, প্রতিটা মানুষ নিরাপদে আছে, একটি সবকিছুর একটি সিকিউরিটি আছে। আর আমাকে বাংলাদেশে কোনো নিরাপদ নাই, কোনো সিকিউরিটি নেই, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যাইতে পারে। প্রতিদিন আমাকে বাংলাদেশে কোনো না কোনো জায়গায় এই দুর্ঘটনা হইতেই আছে, আর এই দুর্ঘটনার কারণে অনেক মানুষ মারা যাইতে আছে, আহত হইতেছে, নিহত হইতেছে, পঙ্গু হয়ে যাইতে আছে। আর এই সব দুর্ঘটনার পিছনে কোনো না কোনো ব্যক্তির অবহেলার কারণ আছে। সবকিছু কপালে দোষ দেবেন না ভাই। কপালে ছিল, ওই গাড়িতে উঠছি, পানির ভিতরে গেছে, ওই গাড়িতে উঠছি, দুর্ঘটনা হয়েছে, কপালে দোষ দেবেন না। কারো না কারো অবহেলার কারণে সে পারে না, ওই কাজটা করতে গেছে, দুর্ঘটনা হয়েছে, হাজার হাজার মানুষের ক্ষতি হয়ে গেছে। তো এই কারণে আমাগো জনগণও দোষী এবং সরকারও দোষী, যে ও ওই কাজ পারে না, ওই কাজ করবে কেন? যে পারে না ওই কাজ ও শিখতে যাইয়া মানুষের ক্ষতি করবে, এটা কোনো কথা? তো সব জনগণের, বাংলাদেশে সবার উপরে আমার একটি অনুরোধ, কোনো খারাপ কাজ করবেন না। যে কাজ করতে পারেন না, ওই কাজ করার দরকার নেই। কাজ করতে যাইয়া ক্ষতি করেন না, দেশের জনগণের ক্ষতি করেন না। আর আমাগো দেশের জনগণও খারাপ ভাই। ওরা একটি জায়গা থেকে আরেকটি জায়গা যাওয়ার জন্য গাড়িতে উঠলে যায় পাগল হইয়া, গাড়ি আসতে চলে কে, গাড়ি এ জায়গা ও জায়গা থামে কে। যত দূর শুনলাম, ওই গাড়িটা ফেরিতে ওঠার জন্য ফেরি ঘাটে ছিল, তো ড্রাইভার পানবিড়ি খাওয়ার জন্য বাইরে গেছে, যাইতেই পারে। হয়তো ওই গাড়ির ভিতরের জনগণও পাগল হয়ে গেছে যে তাড়াতাড়ি ফেরিতে উঠা, তাড়াতাড়ি ফেরিতে উঠা, যার কারণে ওই হেল্পারে বাধ্য হইয়া গাড়ি চালাইয়া ফেরিতে উঠতে গেছে, আর এরকম একটি দুর্ঘটনা হয়ে গেছে। যাত্রা পথে আমাদের সবার মনে রাখতে হবে ভাই, গন্তব্য স্থানে কোনোদিন না ফেরার চেয়ে দেরিতে ফেরা অনেক ভালো। তাড়াহুড়া করা যাবে না। আপনি তাড়াহুড়া করিয়া যে কোনো কাজ করলেই সেই কাজ ভালোভাবে হবে না, বিপদ হবে। আর কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করেন না ভাই, কারণ আমাগো সবারই
মরতে হবে এবং সবকিছুর বিচার হবে। সবার সাথে সবসময় ভালো ব্যবহার করুন। আর মানুষে যা কয় কুক, মানুষে যা ভাবে ভাবুক, আপনি এমন কোনো কাজ করবেন না যে কাজ করলে নিজে তো বুঝবেন যে আমার এই কাজটা করা উচিত হয় নাই, এই কাজটা করা আমার ওর সাথে ভালো হয় নাই, এরকম খারাপ ব্যবহার করা ওর সাথে আমার ঠিক হয় নাই। আপনি একটি কাজ করলে কিন্তু বুঝবেন যে হয় এই কাজটা আমার ভালো হয়েছে, এই কাজটা করা আমার খারাপ হয়েছে। তো ওই কাজটা আগে নিজে বিবেচনা করবেন যে এই কাজটা করা আমার ভালো হবে না খারাপ হবে। তো নিজের কাছে খারাপ মনে হয় এরকম কোনো কাজ করবেন না। সবাই মিলেমিশে আমরা বসবাস করব, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সুন্দরভাবে জীবন কাটাবো। আর অনেক কিছুই বলতে ইচ্ছা হয়েছিল, অনেক কথাই বলছি, জানি না কি দিয়ে কি কইছি। আপনাকেও ভালো লাগবে না খারাপ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।